গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তার শিক্ষা ও উপদেশের মাধ্যমে মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তিনি নীরবতার গুরুত্ব এবং শক্তি সম্পর্কে বিশেষভাবে জোর দিয়েছেন। নীরবতা কিভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তা আমাদের মন, শরীর ও আত্মার উপর কিভাবে প্রভাব ফেলে, এই বিষয়ে গৌতম বুদ্ধের দৃষ্টিভঙ্গি অত্যন্ত মূল্যবান। নীরবতার অর্থ। নীরবতা মানে শুধুমাত্র শব্দের অনুপস্থিতি নয়, এটি মনের শান্তি ও স্থিতি। নীরবতা আমাদের মনকে চিন্তা, ব্যস্ততা এবং উদ্বেগ থেকে মুক্ত করে। গৌতম বুদ্ধের মতে নীরবতা একটি মন্ত্র যা আমাদের অন্তর এবং বাহ্যিক জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। নীরবতার গুরুত্ব। গৌতম বুদ্ধ নীরবতাকে জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে নীরবতা আমাদের অভ্যন্তরীণ শক্তি ও শান্তির উৎস। নীরবতা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে, উপলব্ধি করতে এবং নিজের মধ্যে ডুব দিতে সহায়তা করে। বুদ্ধের মতে নীরবতা আমাদের মনকে প্রশান্ত ও স্থিত রাখে, যা আমাদের জীবনের বিভিন্ন দিককে উন্নত করে। নীরবতার উপকারিতা। ১. মনের প্রশান্তি। নীরবতা মনের প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধের মতে নীরবতা আমাদের মনকে অস্থিরতা ও চিন্তাভাবনার ঝড় থেকে মুক্তি দেয়। এটি আমাদের মনকে স্থির ও প্রশান্ত রাখে, যা আমাদের দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা আনে। ২. ধ্যান ও আধ্যাত্মিক উন্নতি। বুদ্ধের শিক্ষা অনুসারে ধ্যান নীরবতার মাধ্যমে সম্পন্ন হয়। ধ্যানের সময় নীরবতা আমাদের মনকে কেন্দ্রিত করতে এবং গভীরভাবে চিন্তা করতে সহায়তা করে। এটি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে এবং আমাদের অন্তর্দৃষ্টি ও আত্মচেতনার অনুভূতি বৃদ্ধি করে। ৩. সম্পর্কের উন্নতি। নীরবতা সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধ বিশ্বাস করতেন যে নীরবতা সম্পর্কের মধ্যে গভীরতা ও বোঝাপড়া আনে। এটি আমাদেরকে অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে এবং তাদের অনুভূতি ও আবেগ বুঝতে সহায়তা করে। নীরবতা আমাদেরকে সংবেদনশীল ও সহানুভূতিশীল করে তোলে, যা সম্পর্কের মান বাড়ায়। ৪. সৃজনশীলতা ও উদ্ভাবন। নীরবতা আমাদের সৃজনশীলতা ও উদ্ভাবনকে উদ্দীপ্ত করে। নীরব পরিবেশে আমাদের মন মুক্তভাবে চিন্তা করতে পারে এবং নতুন ধারণা ও সৃজনশীল চিন্তাভাবনা উদ্ভব করতে পারে। বুদ্ধের মতে নীরবতা আমাদের মনকে সৃজনশীলতার পথে পরিচালিত করে এবং আমাদের প্রতিভা ও সম্ভাবনাকে উদ্দীপ্ত করে। নীরবতার চর্চা। গৌতম বুদ্ধ নীরবতার চর্চা করার বিভিন্ন পদ্ধতি নির্দেশ করেছেন। তার মতে নীরবতা আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা উচিত। নীরবতার চর্চা করার কিছু পদ্ধতি হল: ১. ধ্যান। বুদ্ধের মতে ধ্যান নীরবতার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে নীরব করতে এবং স্থির রাখতে পারি। এটি আমাদের মনকে প্রশান্ত ও স্থিত রাখে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে। ২. একাকিত্ব। একাকিত্ব নীরবতার চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বুদ্ধের মতে একাকিত্ব আমাদেরকে আমাদের মনের গভীরে ডুব দিতে এবং নিজেকে জানার সুযোগ দেয়। একাকী সময় কাটানো আমাদেরকে নীরবতা ও প্রশান্তির অনুভূতি প্রদান করে। ৩. প্রকৃতির সাথে সংযোগ। প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করাও নীরবতার একটি গুরুত্বপূর্ণ উপায়। গৌতম বুদ্ধ বিশ্বাস করতেন যে প্রকৃতির মাঝে সময় কাটানো আমাদের মনকে প্রশান্ত ও স্থিত করে। প্রকৃতির নীরবতা আমাদেরকে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতির অনুভূতি দেয়। উপসংহার: গৌতম বুদ্ধের নীরবতার শিক্ষা আমাদের জীবনে একটি গভীর প্রভাব ফেলে। নীরবতা আমাদের মন, শরীর ও আত্মাকে প্রশান্ত ও স্থিত রাখে। এটি আমাদের সম্পর্ক, সৃজনশীলতা এবং আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে। বুদ্ধের মতে নীরবতা একটি মন্ত্র যা আমাদের জীবনের প্রতিটি দিককে উন্নত করে এবং আমাদেরকে একটি শান্তিপূর্ণ ও অর্থপূর্ণ জীবনের পথে পরিচালিত করে। নীরবতার শক্তি আমাদেরকে জীবনের বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করে এবং আমাদের অভ্যন্তরীণ শক্তি ও শান্তির অনুভূতি প্রদান করে।